গুড মর্নিং সবাইকে। সবাই কিরকম আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার নাম নিরুপম। আমি আজকে এক তীর্থস্থান দর্শন করতে চাইলাম, যেটা পড়ছে আপনার ইউপিতে কাশী বিশ্বনাথ মন্দির। তাই আমি একা যাইলাম না, আমার সঙ্গে আরও তিনজন দাদা যারা, আমরা টোটাল 4জন যাইলাম। সঙ্গে আমার রানিরে নিয়ে যাইলাম, মানে আমার গাড়িটা আমি রানি রাখছি। তো এখান থেকে শিলচর থেকে প্রায় 1800-1850 কিলোমিটার হইব। লাস্ট টাইমে ফেব্রুয়ারিতে মাসে আমরা গেছিলাম, মহাকুম্ভতে গেছিলাম, আমার গাড়ি নিয়ে গেছিলাম, আমরা 4জন গেছিলাম। তখন ওরা তার আমার ছুটি গান রয়েছে, আর ওরা তার মধ্যে আর সুন্দর করে ভিডিওটা কোনো কিছু বানাইতে পারছি না, যে পরে দেখবো এটা স্মৃতি রাখতে পারছি না। তো এই ভাবছিল এবার যেতে পারি, যদি এইবার একটা ভালো একটা স্মৃতি রাখবো, সবে লগে শেয়ার করতে পারবো। তো আজকে যাইলাম। আর আপনার মধ্যে তো অনেকজনে গেছেন, নিশ্চয়ই এখানে গেছেন ঠাকুরের স্থান দর্শন করতে। আপনারা আপনার শেয়ার মানে এক্সপিরিয়েন্সটা আমার শেয়ার করবা, যাতে আমি আপনার কাছ থেকে শিখতে পারি, জানতে পারি। আর আমি আমার অভিজ্ঞতাটা, আমার এক্সপিরিয়েন্সটা আপনারা শেয়ার করবো। তাহলে আজকে শুভযাত্রা ঠাকুরের নাম নিয়ে শুরু করি। আমার ট্রিপ মিটারটা জিরো করে দিই। আমার ট্রিপ মিটার জিরো করা আছে অলরেডি। ওম নমঃ শিবায়। যাত্রাটা শুভ হোক। এখন আইয়া পৌঁছে গেছি গে 1 গ্রাম। তারা সামনে আছে, তারা সামনে থেকে তারা পিক করে লিমু, করিয়া একলো রওনা হয়ে যাবো গিয়া। তার সামনেই আছে, বদরপুর ঘাটের মধ্যে তারা অপেক্ষা করে। বদরপুর ঘাট থেকে তারা নিয়ে একবার রওনা হয়ে যাবো গিয়া। বাস ফাইনালি দামদা তারা ফাইলিলাম ভাই। এখন তার একলগে যাইমু বাইরে ইয়া আই গেছে গিয়া গোস্বামী দা, দাম দা, দীপঙ্কর দা, কালীন ভাইয়া, আমরা সব একলগে হয়ে গেছে 4জন। এখন শুভ যাত্রা শুরু হইতো। গাড়িও রেডি, রানিও রেডি। চলো ব্যাগ ঢুকাও। আমরা সব বই গেছি গিয়া, গোস্বামী দা, দাম দা, দীপঙ্কর দা, আমরা রেডি। তখন আমরা সব রওনা দিলাম बनारस। हर हर महादेव। ব্রেকফাস্ট করার লেগে একটু থামছি এখন ডিগর খাল। ব্রেকফাস্টটা করিলাই, ব্রেকফাস্টটা করিয়া আবার রওনা হইম। যে ডেডলি জাম হয়ে লাভ নাই, গাড়িটা রাখছি এখানে পার্কিংও। ওইটা লাগিয়া ব্রেকফাস্টটা করি আরামসে করিয়া বাইরে। কিরা বা কিরা খাই ভাই? রুটি সবজি? আমি রুটি নাই, প্লেন রুটি তো প্লেন রুটি দাম দা ভাই বাঙালি আদমি প্লেন থেকে নিকাল গয়া। তুমি একটু ব্রেকফাস্ট করিলাই, আমরা একটু ব্রেকফাস্ট করিয়া তারপরে রওনা দিম। খুব জাম, ডেঞ্জারাস জাম। ব্রেকফাস্টটা করে আস্তে আস্তে রওনা দিলাই। ভাত আই গেছে, বাকি দাও। দামদার বাদ দামদার ভাত। শুরু করো শুরু করো। কলা পাতা দিয়ে খাইলাম। খাইতে লাগে। কলা পাতা লাগি দুপুরে বাড়াইছি। ব্রেকফাস্টটা করিলে করিয়া আসো রওনা দিম। আশা করি জাম তো সাংঘাতিক জাম হবো। হ্যাঁ প্রচুর জাম আছে। জাম আছে। খাইলে খাইয়া আপনার কথা কইয়া কথা আসলো যে 9টা দিয়ে ক্রস করে জাম ওরকম আসলো। তারপর অ্যাক্সিডেন্ট হয়েছে। তারাপুর বাইপাসও ছোটমোটো একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। পুরা জাম আছে তারাপুর। এখানে আমরা ব্রেকফাস্ট প্লাস লাঞ্চ লাঞ্চ না, আমার সামনে গিয়ে লাঞ্চ করা, তো ওই তো লাঞ্চ করতে করতে তো সন্ধ্যা হয়ে যাবো গিয়ে, যা জামটা হবো। মোটামুটি পাতলা পাতলা একটা আমরা এখন ব্রেকফাস্ট করে লাঞ্চের মতন করে রওনা দিলাম।
আর রাস্তা কিরকম অবস্থা আছে নিশ্চয়ই দেখবো আপনারা। ঠিক আছে, হ্যাঁ পেমেন্ট হয়েছে, চলো ব্রেকফাস্ট শেষ, এখন যাই গিয়ে আস্তে আস্তে এখন গিয়ে আরামসে গাড়ির মধ্যে বইয়া আস্তে আস্তে রওনা দেই। জাম বেশি হইব আজকে, এদিকেও জাম আছে বহুত রাস্তার মধ্যে। রওনা ওই জাম তো ট্রাকে জাম তো ওখানে লাগি গেছে পুরা, ওয়ান ওয়ে জাম আছে পুরা, ফুল জাম নাই অবশ্য, এক সাইড থেকে বন্ধ করে রাখছে, এক সাইড থেকে ছুটে গাড়ি যাইব। ব্রেকফাস্ট হয়ে গেছে মোটামুটি, অন বাইরে যাই গিয়া আর সামনে গিয়া দেখি জাম কিরম হয়, সামনে গিয়ে বোঝা যাইব। আর গরম তো সাংঘাতিক, মেঘালয় গেলে মোটামুটি একটু ঠান্ডা হইতে পারে। তখন মোটামুটি কটা বাজে, 11টা 11:30 বাজে গেছে গিয়া। না গুয়াহাটি আজকে স্টে করতে পারবো, ভাবছিলাম আজকে বঙ্গাইগাঁও স্টে করবো, সবাই কিছু বঙ্গাইগাঁও স্টে করালে, বঙ্গাইগাঁও স্টে করা হইতো না, গুয়াহাটিকে স্টে করতে লাগবো। আবার জামা ফাঁসি গেছি গিয়া, জাম হইব, জাম সারা মেঘালয়, জিন্দিগি মেঘালয় জাম শেষ হইতো না, মেঘালয় জাম জিন্দিগি শেষ হইতো না। পুরা জাম, ডেঞ্জারাস জাম, এই জাম যে ছুটবো, এটা জামে লেট করাইলে বেশি। হ্যাঁ দুর্গাকাটিং মন্দির হয়ে গেছে গিয়া, জয় মা দুর্গে। জয় মা দুর্গে, মা দুর্গার আশীর্বাদে আমরা তো ইয়ত আই গেছি এখন, দুর্গাকাটিং মন্দির, সোনাপুর সোনাপুর মন্দির আই গেছি গিয়া। রাস্তা একটু জাম আসলো, এটার লাগে আওয়া গেছে না, আস্তে আস্তে যাইলাম। আস্তে আস্তে আইছি। আর কোনো প্রবলেম নাই, দত্ত ভাই আছে ড্রাইভ করে। মা দুর্গা, বহুত ভাল লাগছে। বাকা ওই দিন ঘুরে দিকে আইছি বা। হ্যাঁ গাড়িটা সাইড করিয়া কই দিলেন? মা দুর্গা, আশীর্বাদ একটু দিলে, একজনের দিলে হইবা, সবাই লেগে যাবে, ওই যাব সবাই লো প্রসাদ। মা দুর্গা দুর্গা মন্দির, দুর্গা মন্দির থেকে রওনা দিয়ে এখন মা দুর্গা, মা দুর্গা আশীর্বাদ। গাড়ির ড্রাইভার আদান প্রদান হয়ে গেছে গিয়া, এখন এখন লাটনবাড়ি কিনারে আই গেছে গিয়া। রাস্তার মধ্যে খুব জাম আছিল, সাংঘাতিক জাম রাস্তার মধ্যে, আমিও চলাইতে চলাইতে আমি হেরান হয়ে গেছি। এখন বসের মধ্যে আমি গাড়ি চলাইলাম, এখন বসের মধ্যে গাড়ি চলাইব। এখানে ওয়েদার এখন ভালো আছে, একদম ঠান্ডা পুরা, জ্যাকেট লাগানোর মতন অবস্থা নাই, কিন্তু ওয়েদার পুরা একদম ঠান্ডা। গাড়ি এখানে রাখা আছে, গাড়ি যার ঠিকই আছে, ওয়েদার ঠিকই আছে। এখান থেকে প্রায় গুয়াহাটি লাগিয়ে যাব গিয়ে, আরো এমনি তো ইয়ের মধ্যে দেখে, গুগলের মধ্যে দেখা 8টা বাজবো, তো 8টার আগে পৌঁছে যাবো কি, এদিকে জাম অত বেশি নাই, আমরা তো খাওয়া দাওয়া করে লিছি, আমার তো আর খাওয়া দাওয়ার লেগে অত অসুবিধা নাই। মোটামুটি 8টার আগে গিয়ে তো পৌঁছে যাবার কথা। দেখি যদি গুয়াহাটিতে 8টার সময় যদি গুয়াহাটিকে ঢুকে যায় যদি, তাহলে গুয়াহাটি স্টে করতাম না আজকে, আচ্ছা ডাইরেক্ট বঙ্গাইগাঁও যাইমু গিয়া। বঙ্গাইগাঁও থাকলে কালকে আমরা যখন বাইরে যখন, তখন একটুক জায়গা বেশি কভার করতে পারবো। তো বঙ্গাইগাঁও যদি আমরা আজকে গিয়ে পৌঁছে যাই যদি, তে কালকে বঙ্গাইগাঁও থেকে স্টার্ট দিলে আমরা মোটামুটি ওয়েস্ট বেঙ্গল ক্রস করে লিমো কালকে, ওয়েস্ট বেঙ্গল ক্রস করে থাকি যদি, তে পরশু দিন আমরা মোটামুটি পরশু দিন ফাই দিতে লাগে, ও পরশু দিনকে ফাই দিতে লাগে। এখানে এদিকে তো এরকম জাম থাকে না, এদিকে তো হাইওয়ে থাকে, পুরো হাইওয়ে, এদিকে এরকম ইয়ে নাই। এদিকে কি তা করে বড় বড় ট্রাকগুলো এখন আর যে ওগুলো ট্রাকে জাম লাগাই দেয় এখন এই সাইডে, ওগুলো ট্রাকে জাম লাগাই দেয়, আর নাহলে তো এদিকে জাম হওয়ার কথা না, এদিকে তো পুরো ফোরওয়ে লাইন, তো এদিকে তো জাম হয় না। গাড়িও রেডি, ড্রাইভার আদান প্রদান হয়ে গেছে গিয়া, আমার রানিপুরে রেডি আছে, বাইরে দিমু। গোস্বামীদা রেডি, রওনা হওয়া যায় একদম, একদম রানিপুরে রেডি।
ওয়েদারটা সুন্দর, মেঘালয় ওয়েদার তো এমনি সুন্দর থাকে, ওয়েদার সুন্দর হয়ে গেছে গিয়া। চলো আমরা আগে যাত্রা শুরু করি আস্তে আস্তে। রেডি সব? রাস্তা তো ঘুষা মিলে ঠিক আছে এখন না নি? রাস্তা আনি বিন্দাস গাড়ি চালাই। মক্কান ওয়েদারটাও ভালো আছে। হ্যাঁ পুরা ঠান্ডা, এরকম আগে যেন গরম, এরকম গরম ওয়েদার নাই এখন। পুরা ইরম বাবু এটা। ওয়েদারটা পুরা ইয়ে আছে। দামটা কিছু কও। ভাই আসি বুইয়া খুব হ্যাঁ। ভালো লাগে। রাস্তা পুরো ভালো। ভাই কিন্তু আমার একটু করে অক্সিজেন দেন দিয়া। অক্সিজেন দেন একটু করে ভাই। ওয়েদারটা সুন্দর আছে, সুন্দর মস্তিছে। গাড়ি চালাই আর মনে হয় না। মনে হয় না। সুন্দর। আর বেশি নাই, মোটামুটি 8টার সময় থেকে পৌঁছে দিব গুয়াহাটি। आराम से मक्खन जाएगा। 8টার সময় পৌঁছে দিতে লাগে। राधे राधे। রাধে রাধে। জয় বাইপাসও ঢুকছে এখন, রাস্তা বাইপাস এন্ড হয়েছে আর কি। রাস্তা জয় বাইপাসের রাস্তা অত খাস না, আসলে মানে খারাপ। খারাপ পুরা বন্ধ করে গেছে এখন, অত ভিউ সুন্দর পাওয়া যাইতো না। আজকে লেগে বোধহয় ভিউ এখানেও শেষ, সব রাস্তা নষ্ট করে দিছে। আমরা লাটুম ভাই এখানে এন্ড জয় বাইপাস এন্ড আমরা যেমুকে ডান দিকে, বাম দিকে গেলে জয় টাউন, আমরা ডান দিকে যেমুকে, ডান দিকে গিয়া আরো সামনে গিয়া শিলং বাইপাসেও যাইমু। চা দোকান একটা আছে, একটু চা খাইমু। একদম আলসি লাগে চা একটু খাইলে, এটা আলসি জিনিসটা যাইব। চা বানাইতে দিছি আমরা, চারজনের চা বানার। চা খাইয়া একটু আলসিটা কমবো, আলসিটা কমিয়া রওনা দিলাম এখান থেকে 129 কিলোমিটার, 2 ঘন্টা গিয়ে পৌঁছে যাইমু গিয়ে। ভাবছিলাম দিনে দিনে বাইপাসটা পাস করলে, বাইপাসে সুন্দর সুন্দর সিনারি আছে এগুলো দেখবো, কিন্তু আর রাস্তার যে কন্ডিশন আছে, জাম হইল না। আর যেদিনও শিলং বাইপাস, এখন শিলং বাইপাস বলা দেখতেই পারে না এই জামের লাগে। গাড়িটা রাখা এখানে অন্ধকার হয়ে গেছে, কিন্তু দেখাই যান না ভালো করিয়া। শিলং বাইপাস গাড়ি এদিক থেকে আর ফুল স্পিড, এগুলা পাগলের মতন গাড়ি চলায়। চাও খাই লিছে আস্তে আস্তে রওনা দিলাম এখন। গোসময়টা গাড়ি চলার, আমি চলেছি বহুত সময়, একটু রেস্ট করি, নেক্সট টাইম আমি একটু সময় চলাইম। আমরা বাটিয়ে বাটিয়ে গাড়ি চলাই, গোস্বামীতে একটু চলাইবো, আমি একটু চলাইম, ওইরকম করিয়া। আগেরবারে আমরা যখন গেছিলাম কুম্ভতে, এরকম আমরা ইয়ে করিয়া শেয়ার করে করিয়া চলাইছি, ভালো লাগছে। শেয়ার করে গাড়ি চলাইলে ভালোই লাগে। আজকের জার্নি তো খোয়ালাম, অত লেথা জার্নি হয়েছে, অত জাম, অত ধুলা। আর যে জায়গাটা মানে ভালো ভালো এরিয়া ক্যাপচার করতে আসছিলাম, এগুলো তো রাত্রে হয়ে গেছে, ক্যাপচার করতে পারছি না। খুবই খারাপ লাগছে আজকে, মানে যেটা ভাবছিলাম এটা তো আর হইলো না। ভাবছিলাম ভালো ভালো এরিয়া, শিলংয়ের বাইপাসে সুন্দর সুন্দর এরিয়া আছে, এগুলো ক্যাপচার করবো, ফটো ক্লিপ করবো, কিচ্ছু হয়েছে না। তো আজকে তো যেটা হয়ে গেছে হয়ে গেছে, কিছু তো করার নাই। কালকে সকালবেলা তাড়াতাড়ি বানানোর চেষ্টা করবো, তাড়াতাড়ি এবার যতটুকু তাড়াতাড়ি আগাইতে পারি, যত তাড়াতাড়ি আগে যাই অত তাড়াতাড়ি আগে বানারস গিয়ে পৌঁছতে পারবো। আর আজকে সকালবেলা আমি একটু সকালে ভিডিওটা শুরু করছিলাম, তখন একটা মানে ভুল একটা কথা বলি, ভুল মানে শিলচর থেকে 1800 থেকে 1850 কিলোমিটার আমি কইছিলাম, কিন্তু অতটুকু না, 1400 থেকে 1450। আমি অন্য একটা ক্যালকুলেশন করছিলাম, এটা মানে মাইন্ডে থাকি গেছে গিয়া, তো এটাই মুখ থেকে বাইরে গেছে গিয়া। শিলচর থেকে 1800 থেকে 1850 না, শিলচর থেকে 14 থেকে 1450 কিলোমিটার বারাণসী আর কি, যেটা কাশী বিশ্বনাথ মন্দির সকালে কইছিলাম। হঠাৎ করে মনে পড়ছে যে আমি তো ভুল কথা কইছি, আপনারা কইবা যে মিছা কথা কইছি। এরকম কোনো কিছু না, মানে অন্য ক্যালকুলেশন থাকে তো, অত দূরে যাই আর বহুত ক্যালকুলেশন মাথার মধ্যে থাকে, তো হঠাৎ করে কোনো কিছু একটা বাইরে যায় গিয়া, তো এই লেগেটা মানে এখনো আপনারা মনে করে যে আপনারা মিছা কথা কইছে করি। এখানে আপনার মধ্যে বহুত মানুষ, আপনার মধ্যে বহুত আছে যারা, অনেক মানুষ শিলচরতেই গেছে, বরাকগুলিতেই গেছে, তারা জানে ডিস্টেন্স কতটুকু। তা আমি তো 400-450 কিলোমিটার বেশি হইলিছি, এর লেগে আর কি হঠাৎ মনে পড়ছে যে আমরা একটু মানে আমি একটু ভুল করেছি। ঠিক আছে, আমার কেউ আছে
1800 থেকে 1850 কিলোমিটার আমার প্লেন আছে। ও প্লেনটা আমি এক লগে হয়ে দিছি, কিন্তু মানে হইতে আসলে 1400 থেকে 1450। যাই হোক, তে আজকে জার্নিটা যে তো মানে ভালো লাগছে না জার্নিটা। ভাবছিলাম যে শিলংয়ে আইয়া বাইপাসে আইয়া শিলংয়ে ভালো ভালো এরিয়া ক্যাপচার করবো, ভালো ভিডিও বানাইমু, ভিডিওটা শেয়ার করবো সবার লগে, যে কিরম এক্সপিরিয়েন্স, কিরম এরিয়া, ওয়েদার, সব কিছু করতে পারছি না। অন্ধকার হয়ে গেছে, অন্ধকারের মধ্যে তো আপনারা জানেন অত ভিডিও ভালো হয় না। এর লিগে আজকে ভিডিও এখানে শেষ। কালকে ভালোভাবে ভিডিও করার চেষ্টা করবো, তাড়াতাড়ি বানানোর চেষ্টা করুন। আর নিশ্চয়ই শিলচর থেকে গুয়াহাটি আইতে হইলে আপনি হাফলংয়ে আইন বা শিলংয়ে আইন, এটা হিলস এরিয়া, এগুলোর মধ্যে মানে ডিস্টেন্স কম, টাইম বেশি লাগে যায়। আর এদিক থেকে গুয়াহাটি থেকে যতটুকু আপনি এদিকে যাইবা, মেন সেন্টারের দিকে যাইবা, এদিকে হইলো গিয়ে ডিস্টেন্স বেশি, টাইম কম লাগে। এখানে পুরো হাইওয়ে থাকে, আপ পাহাড় এগুলো কম থাকে, মানে ডিস্টেন্স কাভার তাড়াতাড়ি করা যায়। তাড়াতাড়ি হালকা সকালে আমরা কইছি তাড়াতাড়ি হালকা সকালে তাড়াতাড়ি বানার চেষ্টা করুন, যাতে আমরা ডিস্টেন্স বেশি কাভার করতে পারি। আর আমরা মেইন যেটা, যে জায়গায় যেতে ওই জায়গাতে পৌঁছিয়ে ঠাকুরের দর্শন সুন্দর করে করতে পারি। তো আজকের ভিডিওটা এখানে শেষ। কালকে আপনারা দেখা হইব। সব ভালো থাকবা, সুস্থ থাকবা, কালকে আপনার লগে দেখা হইব। গুড নাইট।